ডুরান্ড ফাইনালের রবিবাসরীয় ডার্বিতে লাল হলুদ ঝড়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে 4-1 গোলে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এডমুল লালরেন্ডিকার দর্শনীয় হ্যাটট্রিকের সৌজন্যে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলেছিল অ্যান্তোনিও লোপেজ হাভাসের দল। এই নিয়ে 17বার ডুরান্ড জিতে মোহনবাগানের সঙ্গে এক সারিতে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ডার্বি জিতে লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে সবুজ মেরুনকে নিয়ে কটাক্ষের সুরও শোনা গেল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের গলায়। পাশাপাশি ডুরান্ড ফাইনাল নিয়ে কি জানালেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শুনুন। আমাকে তার উত্তর দিতে হবে, উত্তর মাঠে দিতে হয়। গতকাল যারা সাংবাদিক মাঠে, এবং এটাও বলেছি যে আমার কোচ জানে ট্রফি জিততে হয়। আমরা তার উপর খুব আশাবাদী। আমি মনে করি কোচের কথাটা ঠিক। এই দশক আর একটা জিনিস আমি বলেছিলাম, প্রথম ম্যাচ যখন হেরেছিলাম আমার সহকর্মীদের বলেছিলাম ফার্স্ট ম্যাচ আমরা হারলাম, লাস্ট ম্যাচটা আমরা জিতে ট্রফিটা আই সোয়ার আমার যা লজিকে রয়েছে। আজকেও আমি মাঠে এসে একই কথা বলেছি যে জিতবো আমরা, কখনোই জিততে পারি না। পরপর একটা টুর্নামেন্টে দুবার হারানো ইসমাইলকে, ঠিক আছে, আমি 5 গোল দেখেছি। আমার কাছে আক্ষেপ নেই, যারা 5 গোল দেখেনি তাদের কাছে তো নিশ্চয়ই সমিত্র মাথায় নেওয়া সমিত্র। কিন্তু লড়াইটাই যে পারে, ইন্ডিয়ানরা যে পারে সেটা কিন্তু আমি দেখা। আমি প্রথম দিন থেকে বলি লড়াইয়ের ময়দান থেকে আমরা সরি না, আমরা লড়াইয়ের ময়দানে আছি। আগামী দিন আমাদের ইনভেস্টরও আসবে, স্পন্সরও আসবে, খুব তাড়াতাড়ি এটা থাকে। কিন্তু আমাদের খুব ভালো লাগলো যে আজকে ডুরান্ড কাপের ফাইনালে দুটোই পশ্চিমবঙ্গের টিম আছে। আমাদের বাঙালিদের প্রিয় সব খেলা সেটা আমরা বলি বাঙালি ফুটবল। আর সেই ফুটবলের দুই সেরা ক্লাব আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের মধ্যে খেলা ছিল দারুণ ফুটবল। আমরা দেখতে পেলাম 5-5টা গোল দেখতে পেলাম। এর আগের ম্যাচে কেউ জিতেছিল, কেউ পরাজিত হয়েছিল, আবার এই ম্যাচে আরেকটা টিম জিতলো আর একজন। সুতরাং সব মিলিয়ে আছে। আমার মনে হয় যে বাঙালির ফুটবলের এক বিশেষ আনন্দ। রাজনাথ সিং এসেছেন, তিনিও তো কিছুক্ষণ দেখলেন, এনজয় করলেন, আপনি সাথে ছিলেন সারাক্ষণ। রাজনাথজি আমরা খুবই ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় রক্ষা মন্ত্রী, আমাদের ডিফেন্স মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রী রাজনাথ সিং, কারণ তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের বাঙালির প্রিয় ফুটবল উপভোগ করলেন। এবং তিনি বলছিলেন যে আমাদের এত প্যাশনেট ফুটবল ফ্যান, মানে গ্যালারিতে একদিকে ইস্টবেঙ্গল, একদিকে মোহনবাগান, এবং যেভাবে প্যাশনেটলি যে সাউথ স্ট্রোক, যে এক্সাইটমেন্ট, যে একটা পুরো যে এত সুন্দর একটা পজিটিভ ভাইব্রেশন, যে প্যাশন, যে একটা ইলেকট্রিফাইং এনভায়রনমেন্ট ছিল স্টেডিয়ামে, তার জন্য উনি ইস্টবেঙ্গল মোহনবাগান উভয়ের দর্শক এবং সর্বোপরি বাঙালি ফুটবল প্রেমীদের প্রতি ভীষণ তিনি উৎসাহিত এবং উচ্ছ্বসিত। প্রথম ডার্বিতে 2 গ্যালারিতে ঘুরে দেখেছিলেন, আজকে কোনো গ্যালারি যাওয়ার সুযোগ হয়েছে? হ্যাঁ, অবশ্যই তো গেছিলাম। বৃষ্টি যখন পড়ছিল আমার মনে হচ্ছিল যে আমি ভেতরে কেন থাকবো। যখন সবাই ভিজে খেলা দেখছে, আমিও আমার মানে মনে হলো যে আমার কেন, যতক্ষণ বৃষ্টি হচ্ছিল তো আমারও মনে হলো যে বাকি সবাই যখন বৃষ্টিতে ভিজে খেলা দেখছে তো আমিও সেখানে যাই, হিসেবে দেখি না খেলা। ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য থেকে বেশি মাঠে আমাদের গ্যালারিতে থাকা, গ্যালারিতে ওপেন যে এনভায়রনমেন্ট, সেই আলাদা পাই। ভারত ব্রাজিল ম্যাচ 3রা অক্টোবর। তার আগে আমরা দেখলাম যে ব্রাজিলের প্রতিনিধি দলের ঘাসের ঘনত্ব নিয়ে ব্রাজিলের থেকে বলে শোনা যাচ্ছে যে অখুশি। এইসব অদ্ভুত কথা বলে আমি তো আমি ছিলাম ওনাদের সঙ্গে, ওখানে যখন সব ইন্সপেকশন ডেফিনেটলি ওনাদের ইন্সপেকশনের সময় আমরা সেখানে যাই না, কারণ এটা আমাদের এর আগে সরকার জানেন তৃণমূল সরকারের মতন না, সবাইকে নিজের মেসো মাসি নিয়ে চলে তো ওনারা ওনাদের কাজ করতে এসেছে, কাজ হয়ে গেছিল, তখন ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে কোনো কিছু বিষয় আছে এটা ভেরি মাচ হ্যাপি। এবং তাকে জিজ্ঞেস করলাম যে কেমন প্রিপারেশন লাগলো আপনাদের, তো উনি 2টো ওয়ার্ড বললেন আর তারপরে বললাম তো আমি একটা সত্যি মানে মন থেকে প্রশ্ন করেছি যে পুরো ফুল টিম আসছে তো তখন বললেন যে অ্যাকচুয়ালি দে আর ইভেন মোর এক্সাইটেড দ্যান বিকজ
ব্রাজিল মানে তারা ইন্ডিয়াতে যে ফুটবল এবং বিশেষ করে কলকাতা যে সিটি অফ ফুটবল বলা হয় ইন্ডিয়াতে, সেই কলকাতাতে খেলতে আসছে এবং বিশ্বের সব থেকে বৃহত্তম দেশ, আমাদের জনগণনা অনুযায়ী আমাদের সব থেকে বৃহত্তম দেশ পপুলেশন, আর সেই দেশে ফুটবল খেলতে আসবে ব্রাজিল। ব্রাজিলের টিমও ভীষণ এক্সাইটেড আছে, নিশ্চিন্তে থাকুন, দারুণ একটা ম্যাচ হবে। আচ্ছা, আরো কি কেপ ভার্ডে সেগুলো আলোচনা আমাদের চলছে এবং আপনাদের জানাবো। কেপ ভার্ডে চলে গেছে। একটু অপেক্ষা করুন না, খুব সুন্দর সুন্দর খবর আছে। বাঙালি আমরা ফুটবল ভালোবাসি, তো ফুটবলের জন্য আমাদের দারুণ খবর আছে। মানে ভারত ব্রাজিল ছাড়া আরো আন্তর্জাতিক ম্যাচ এখানে হবে ওই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আমি নিজে একজন আশাবাদী এবং খুব অপটিমিস্টিক, এবং আমার প্রত্যেকের জন্য ফুটবল ফ্যান, আমার ফুটবল ফ্যান আছে, ফুটবলকে আমাদের ভিতরে প্যাশন, প্রত্যেকের কাছে নিশ্চিন্তে থাকুন। ব্রাজিল টিমের সঙ্গে যে ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ, এটা কোনো একটা কালমিনেশন ইভেন্ট না, ইট উইল বি স্টেপিং স্টোন অফ মিনিংফুল। যেমন প্রথমবার হচ্ছে বিশ্বের টপ 5 একটা ফুটবল প্লেয়িং নেশন, পাওয়ার 5বার বিশ্বকাপ জয়ী সেই ব্রাজিল টিম খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে, এটা তো জাস্ট শুরু, ইট উইল বি দ্য স্টেপিং স্টোন। Bengal really played very good. So any special message before the game from Hamas? Yeah, like we all know how successful coach he is, and he's really top professional coach and top guy, and we all are happy that we work with him. So yeah, before the game, he gave like instruction to us, and everyone follow what he say, and I think you can see in the game. I think we also dominate the game. So yeah, it's really good, and we are happy that we work with Habas coach, and yeah, I'm very happy for him to win this trophy. Yeah. Thank you, everyone.